হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখব যে থার্ড পার্টির বর্তমান পরিস্থিতি কি রয়েছে আর থার্ড পার্টি কবে তোমাদের জীবন থেকে যাবে। ওকে, তো প্রথমেই বলে যে জেনারেল প্ল্যাটফর্ম বানানোর রিডিং যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ক্লেম মাস্ট 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, ক্লেম অবশ্যই করতে হবে। কালকে একটা ইউটিউবে কমেন্ট এসছে যে দিদিভাই আমি তোমার লাইভে, একটা বোনেরই কমেন্ট এটা, যে দিদিভাই আমি তোমার লাইভ জয়েন করতে পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে লাইভে, তো আপনার জন্য অনেক দোয়া, আমি মুসলিম, সবটা আই লাভ ইউ সমস্ত কিছু লেখা রয়েছে, বাংলায় লিখেছেন, সবটা আমার ভালো লেগেছে। কিন্তু মুসলিম দোয়া করছেন মানেই বুঝে নেব যে আপনি মুসলিম। মুসলিম বলে লিখতে হবে না, কারণ জানি না কে কী ভাবে, আমি জানি না, কিন্তু আমার কাছে ধর্মের কোনো বিভেদ বা কিছু নেই। এগুলো মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করে। আর আমরা যদি অনেকগুলো ধর্মগ্রন্থ পড়ি না, যারা পার্টিকুলার একটা দুটো ধর্মগ্রন্থও যদি পড়ে থাকেন, একটা পড়লে হয়তো বোঝা যাবে না, বাট দুটো তিনটে যদি ধর্মগ্রন্থ পড়ে থাকেন না, সেখানে কোথাও না এই বিভেদটা নেই। তাই আমি এই বিভেদটা চাই না। হ্যাঁ, তো এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইগুলো এইগুলো লিখবেন না। হ্যাঁ, আমার জন্য দোয়া করেছেন, ভীষণ 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 মানে আন্তরিকতার সাথে বলছি যে এতটা আনন্দিত, কারণ আপনাদের এই একটা পজিটিভ ভাইবস আমাকে কাজ করার দিকে অনেকটা এগিয়ে দেয়, আমার কাজ করার স্পিডটা অনেক বাড়িয়ে দেয়। তো এইগুলো কমেন্ট করবেন না যে আমি হিন্দু, আমি মুসলিম, আমার কাছে এই বিভেদটা নেই, আমার কাছে সবাই সমান, আমি অন্তত ভাবি। তো দেখে নিই যে শত্রুর পরিস্থিতি কি আর থার্ড পার্টি কবে জীবন থেকে যাবে। এটা সকলেই দেখতে পারেন। এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, সেম জেন্ডারে থাকা মানুষ, উইডো, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কোনো ফ্যামিলি রিলেশনশিপ থেকে, অফিস, বিজনেস, সব থেকে। আচ্ছা, থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে এখন চঞ্চল। থার্ড পার্টির পেটের সমস্যা চলছে, ঠিক আছে, সোলার প্লেক্সার পেটের সমস্যা চলছে, ঠিক আছে, গ্যাস হচ্ছে, খাবার ঠিকঠাক মতো হজমও হচ্ছে না, পেটের নানান রকম সমস্যা চলছে, অনেকের কিডনির সমস্যাও কিন্তু হতে পারে। ওকে, অনেকের পাইলসেরও সমস্যা হতে পারে থার্ড পার্টির। এবং থার্ড পার্টি বর্তমানে মাথার মধ্যে চিন্তাভাবনা কিছু করতে পারছে না এবং সে শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো থার্ড পার্টি বর্তমানে অনেকেরই থার্ড পার্টি না খুব অসুস্থ, বিশেষ করে পেটের সমস্যাতে, মানে বুক থেকে অনেকের থার্ড পার্টি না বুকের প্রবলেম আছে, বুকের যন্ত্রণা হওয়া বা হার্টের কোনো প্রবলেম, হার্ট চক্র, এইগুলোর না প্রবলেম রয়েছে। তো সেই জন্য থার্ড পার্টি এখন বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য চুপচাপ, আর পেটের সমস্যা প্রচুর চলছে তার। এবং অনেকেরই থার্ড পার্টির না কোমর থেকে পা পর্যন্ত প্রবলেম হচ্ছে। আর অনেকের থার্ড পার্টি না ব্ল্যাক ম্যাজিক করে করে না, মানে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে করে না সে শান্ত হয়ে গেছে, মানে আর পারছে না, মানে এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার উপরে, সে ব্ল্যাক ম্যাজিক করে করে বর্তমানে শান্ত। এবং বর্তমানে তার না হাঁটু থেকে পা পর্যন্ত, মানে হাঁটু থেকে না সরি, কোমর থেকে পা পর্যন্ত কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, গাঁঠে ব্যথা, পায়ে ব্যথা, শিরায় টান ধরে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। এবং এইখান থেকে না প্রচণ্ড পরিমাণে কিন্তু তার অর্থ চলে যাচ্ছে, ডাক্তারের পিছনে না অর্থ খরচ হয়ে যাচ্ছে, এবং ভালো মতো অর্থ খরচ হয়ে যাচ্ছে। এবং সেই থার্ড পার্টি তার বিশেষ করে নানান শারীরিক অসুস্থতার জন্য আপনার পিছনে লাগাটা একটু বন্ধ করেছে। এবং নিজেকে না একটু শান্ত রাখার চেষ্টা করছে নিজেকে। বটম অফ দ্য ডেকে অনেকে থার্ড পার্টির না আমার মতো কাশি হচ্ছে, আমি থার্ড পার্টি জানি না, তো এই মানে গলার সমস্যা হচ্ছে, আমার যেমন হচ্ছে থ্রোট চক্রের প্রবলেম হচ্ছে। এবং অনেকের থার্ড পার্টি না দেখবেন কথাও ঠিকঠাক মতো বলতে পারে না, মানে উল্টো পাল্টা মানে ভালো জায়গায় উল্টো পাল্টা কথা বলে ফেলে, প্রচণ্ড পরিমাণে উল্টো পাল্টা বেশি কথা বলে ফেলে। আর থার্ড পার্টির বর্তমানে কি বলবো, লোকের কাছে সমালোচনা করছেও, কিন্তু সেই সমালোচনার কোনো রকম পজিটিভ, মানে এটা আমি এদিকে দেখছি কেন, এই বটম অফ দ্য ডেকটা দেখতে দেখতে বলছি আর কি।
থার্ড পার্টি আপনার নামে অনেক সমালোচনা করেছে, প্রচুর পরিমাণে সমালোচনা করেছে, কিন্তু এখন দেখছে যে এর নামে সমালোচনা করেও আমার লাভ কিছু হচ্ছে না, প্রায়োরিটিটা ওকেই সবাই দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে প্রায়োরিটিটা সবাই ওই মানুষটাকেই দিচ্ছে, মানে আপনাকে দিচ্ছে যে রিডিংটা আমার দেখছেন। তো সেই জন্য থার্ড পার্টি, এবং অনেকেরই থার্ড পার্টির না থ্রট চক্রের প্রবলেম হচ্ছে, গলার সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে যাওয়া বা স্পন্ডালাইসিস হয়ে যাওয়া, আমার মতো কাশি হওয়া, হ্যাঁ, বা কফ আমার মতো, এই সমস্ত জিনিস হচ্ছে, আমারও হচ্ছে, আমি কার থার্ড পার্টি জানি না, হতে পারে কারো, হয়তো জানি না, ভালো মন্দ সবাই তো থাকে, বাট আমারও তো থ্রট চক্রের প্রবলেম হচ্ছে সেই ঘুরতে আসা থেকে, ঘুরে এসে অবধি প্রবলেম ক্লিয়ার হচ্ছেই না, এতদিন হয়ে গেল। তো দেখে নেব এই থার্ড পার্টি আপনাদের জীবনে কবে সরবে। হ্যাঁ, সরার চান্সেসটা স্ট্রং আছে আজকে, কারণ অনেকটা পজিটিভ, কারণ সে তার নিজের শারীরিক অসুস্থতার জন্য না আপনার দিকে আর বেশি খেয়াল দিতে পারছে না, কারণ শারীরিক অসুস্থতায় সে জর্জরিত এবং ডাক্তারের পিছনে খরচাতে সে জর্জরিত, সেই জন্য সে বেশি আপনার পিছনে আর কাঠি করতে পারছে না আর কি, শান্ত হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ দেখুন, আবার সে জাস্টিসও চাইছে, মানে থার্ড পার্টি এবার এরকম অনেকের রিলেশনশিপে আছে, আমি এটা বলে দিচ্ছি, জাস্টিসের কার্ড আছে। তো অ্যাকচুয়ালি থার্ড পার্টি এবার ভাবছে যে যা হয়েছে হয়েছে, এবার কোথাও ব্যালেন্স করা দরকার, বা কোথাও একটা শান্ত হয়ে যাওয়া দরকার, এবং যদি তার সাথে একটুখানি অ্যাডজাস্ট করেও প্রবলেমটা সলভ করে নেওয়া যায় এরকম। তো অনেকেরই অনেকটা সময় নেবে, এটা তো চলছে ডিসেম্বর মাস, আমাদের 1 জানুয়ারি হবে, তো 25 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর পর্যন্ত, মানে এখনও অনেকটা সময়। থার্ড পার্টি বিশেষ করে যাদের কোর্ট কেস চলছে, সেটা হয়তো কোনো জায়গা সূত্রে হতে পারে, বাড়ি সূত্রে হতে পারে, ডিভোর্সের জন্য কোর্ট কেস চলছে, যাদের কোর্ট কেস চলছে বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত কোনো রকমভাবে ভাই ভাই দ্বন্দ্ব, এতে দ্বন্দ্ব তাতে দ্বন্দ্ব, বিশেষ করে যারা আইনত ঝামেলায় জড়িয়েছেন না আইনের ব্যাপারে, সেখানে কিন্তু তাদের 23 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর পর্যন্ত কিন্তু অক্টোবরের মধ্যে কিন্তু থার্ড পার্টি যাওয়ার চান্সেসটা স্ট্রং আছে, ঠিক আছে। এবং যাদের থার্ড পার্টি ফ্যামিলিগত ম্যাটার্সে রয়েছে, ফ্যামিলিগত ম্যাটার্সে আছে, মানে আমার কথা তোমাকে সবসময় শুনতে হবে, তোমার কথা আমি শুনবো না, সেটা একটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, ওয়াইফ হাজব্যান্ডের, শাশুড়ি বৌমার ক্ষেত্রেও হতে পারে, যে তুমি আমার কথা সবসময় শোনো, আমি তোমার কথা শুনবো না, এই রকম যে রিলেশনশিপগুলোয় প্রবলেম চলছে থার্ড পার্টিকে নিয়ে, সেখানে কিন্তু সেই প্রবলেমটা সলভ হবে 21 জুলাই থেকে 22 আগস্ট। হ্যাঁ, এখন কিন্তু ডিসেম্বর চলছে, মানে আমি 2025-এর কথা বলছি এগুলো, কিন্তু কেউ 2024-এ আবার ভেবে নিও না, কারণ 2024 আর ফিরবে না, 2025 আসতে চলেছে, এইগুলো কিন্তু 2025-এর জন্য বলছি। 21 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হবে, ওকে। আচ্ছা, যাদের ফ্যামিলিতে ঘুরতে বেড়াতে যাওয়া নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়, বা অফিসিয়ালি অনেক ছুটি চাওয়া নিয়ে অফিস কালিগের সাথে মনোমালিন্য হয়, তুই বেশি ছুটি চাইছিস, আমি বেশি ছুটি চাইছি না, বা তুই বেশি ছুটি চাস, বা বিজনেসও করে, জয়েন্ট বিজনেস, একটা ভাই হয়তো বেশি ছুটি চাইছে, আর একটা ভাই হয়তো বেশি ছুটি চাইছে না, বা তার ফ্যামিলির ওয়াইফ হয়তো তার ভাইয়ে দ্বন্দ্ব নেই, কিন্তু ওয়াইফদের মধ্যে প্রবলেম রয়েছে যে ও বেশিটা সময় ছুটিতে যায়, বা ও বেশি সময় ঘুরতে যায়, বাট আমি ফ্যামিলিতে একই সঙ্গে থাকলেও আমি সেটা পাই না। তো সেখান থেকে সেই থার্ড পার্টিটা উইদিন 3 মান্থের, মানে 3 মাসের মধ্যে কিন্তু মানে এই প্রবলেমটা কিন্তু সলভ হবে, বা থার্ড পার্টি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনেকের খুব রিসেন্ট, মানে যে প্রবলেম চলছে, অনেক সময় থার্ড পার্টি অটোমেটিক্যালি, আপনি হয়তো বুঝতে পারবেন না, মানে সে আস্তে আস্তেই সরে যাবে, আপনি সেটা কোনো ফিলও করতে পারবেন, 1-2 সপ্তাহের মধ্যেও কিন্তু ঠিক হয়ে যাবে, 1-2 সপ্তাহের মধ্যেও ঠিক হয়ে যাবে। অনেকে থার্সডেতেও অনেক পজিটিভ ভাইবস পাবেন, অনেকে থার্সডেতে অনেক পজিটিভ পাবেন, এবং এই ডিসেম্বর মাসের যে লাস্ট চলছে, এই যে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসেও কিন্তু অনেকের থার্ড পার্টি রিমুভ হবে। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু